আচ্ছা, তো অনেকদিন পর আমরা প্রজেক্টের 4 দিন ক্লাস করছি। আজকে কিছু তো কাজ আগায় রাখি, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না। ব্যাচ 88 প্রজেক্ট ও মান ব্লক প্রজেক্ট, তাই না? তাহলে এখানে ফ্রন্ট এন্ড একটা আছে, ফ্রন্ট এন্ডটা ভিএস করে ওপেন করি। আরেকটা আছে ব্যাক এন্ড, ব্যাক এন্ডটাও ভিএস করে ওপেন করি। তাহলে ব্যাকএন্ডের সার্ভার রান করার জন্য npm run dev চালু হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডে যেটা টার্মিনাল সেখানে বলি npm dev। এরপরে যেটা করি, ফ্রন্ট এন্ডের সার্ভারটা আমি ভিএস করে ব্রাউজারে ওপেন করি, তাই না? কন্ট্রোল ধরে লিঙ্কে হিট করি। বাহ, আমরা লাস্ট ক্লাসে রাউট কি তৈরি করেছিলাম? রাউটটা কি পোস্টম্যানে আছে? আমি যদি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে আমরা রাউট এপিআই ডট জেএস যেটা, সেখানে যে অ্যাড পোস্ট নামে একটা রাউট তৈরি করেছি, সেখানে মাল্টারে কাজ করেছি এবং অ্যাড পোস্ট এটা দিয়েছি। তাহলে এইখানে কি আমার অ্যাড পোস্ট আছে? হ্যাঁ আছে, ছবি সহ আছে। শুধু এপিআই তৈরি করেছি মনে হয়, তাই না? অ্যাডমিন লগিংয়ে কোনো কাজ করেছি? কোনো কাজ করি নাই। রিঅ্যাক্ট প্যাকেজ কি কি রেখেছি ভুলে গিয়েছি। রিঅ্যাক্ট প্যাকেজ ডিপেন্ডেন্সিস ফ্রন্ট অপশন দিয়েছি, ওকে। ফ্রি ব্যান্ড এসবিজি আইকন, আচ্ছা। ফ্রন্ট অসমের আইকন আছে, রিঅ্যাক্ট ফ্রন্ট অসম, ওকে। টেলউইন্ড আছে, টেলউইন্ড রিঅ্যাক্ট রাউটার আছে, তাই না? রিঅ্যাক্ট রাউটার আছে। বড় কিছু তো ইনস্টল করিনি। এক্সিওস নাই, এক্সিওস তাহলে শুভ কাজের দেরি কেন? আমরা ইনস্টল করে ফেলাই কি npm install এক্সিওস। ওই যে গেট পোস্ট করবো মেথড দিয়ে রাউট তৈরি করেছি, সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার এখানে আমি একটা রাউট তৈরি করি, সেই রাউটের নাম হচ্ছে লগইন ডট পিএইচপি। এটা না হয় ডুপ্লিকেট করি, একটা কমা দিই, এখানে বলি এটা হচ্ছে আমার লগ ইন। তাহলে কন্ট্যাক্টের এখানে আমি এটা লগ ইন দিয়ে দিই, কিন্তু আমার তো লগ ইনটা ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি বলি লগ ইনটা তুমি ইম্পোর্ট করো কোথা থেকে? পেজেসের মধ্যে লগ ইন নামে কিছু আছে, কিন্তু পেজেসের মধ্যে তো লগ ইন নামে কিছু নাই। তাহলে পেজেসের মধ্যে আমি একটা নতুন ফাইল নিই, সেটার নাম হচ্ছে লগ ইন ডট জিএসএস। এই লগ ইন ডট জিএসএস আমি বললাম হচ্ছে রিয়াক্ট স্কুল সার্টিফিকেট আরএসসি দিয়ে এন্টার দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লগ ইন দেওয়ার পরে আমি এটা করতে চাচ্ছি, সেটা কি করতে চাচ্ছি, একটা লগ ইন ফর্ম নিতে চাচ্ছি। তা আমি কি কোনো কোড কপি করিনি, ইয়াতে সম্ভবত সমস্যা হচ্ছিল।
আলিফের সমস্যা হচ্ছিল, সে কপি করা করে বুঝতে পারতেছিল না। আচ্ছা সমস্যা নেই, আমি ফর্ম তৈরি করে ফেলাই। লগ ইন যেটা আমার এখানে অ্যাডমিন লগ ইন দিলে আমার এখানে একটা লগ ইন পেজে নিয়ে যাবে। তা আমার যে হেডারটা আছে, হেডারটা লগ ইন অ্যাডমিন লগ ইন লিঙ্ক টু অ্যাডমিন, এই না আমার অ্যাডমিনটা যাবে না কেন, আমার যাবে লগ ইন পেজে। লগ ইন রাউট কি তৈরি করেছি? অ্যাডমিন লগ ইন দিয়ে এই যে আমার লগ ইন পেজ, এখানে আমার ফর্মটা লাগবে। লগ ইন ফর্ম কীভাবে কাজ করতে পারে? লগ ইন ফর্ম কাজ করার জন্য আমাকে লগ ইন ফর্ম করতে হবে। তো লগ ইন ফর্ম করার জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটা আগে ফর্ম নিয়ে নিয়ে এইচটিএমএলটা করে ফেলে পরে টেলউইনটা করে ফেলবো। অ্যাকশন নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ হচ্ছে আমরা আচ্ছা রিয়াক্ট ফ্রম হুক কি ইউজ করেছি? রিয়াক্ট হুক ফ্রম প্যাকেজের মধ্যে নাই, এই যে প্যাকেজ ডট জেসনে আসছে, না তো নাই তো, হ্যাঁ কিছুই তো ইনস্টল করি নাই। রিয়াক্ট হুক ইয়েস লিঙ্কড, তাহলে আমি যেটা বলতে পারি রিয়াক্ট ফর্ম হোক বা রিয়াক্ট হুক ফর্ম যেটাই হোক, একটু গুগলে সার্চ করি, রিয়াক্ট হুক ফর্ম পেয়েছি। হ্যাঁ গেট স্টার্টেডে যাই, ইনস্টল করার কোডটা কপি করি, ফ্রন্ট এন্ডে আসি, পেস্ট করে দিই, তাহলে রিয়াক্ট হুক ফর্ম আমার রেডি। আমি সেটা এখন ভ্যালিডেশনে কাজ করতে পারবো। রিয়াক্ট হুক ফর্ম থেকে আমার কি কি লাগবে? রেজিস্টার লাগবে, হ্যান্ডেল সাবমিট লাগবে। তাই হোক আমি এটা নিয়ে আসি, কোথায় নিয়ে আসি? লগ ইন পেজে। লগ ইন পেজে যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যাকশন আছে, মেথডটার পার্ট ফর্মে নিয়ে নিই। আমার লগ ইন পেজে আগে হচ্ছে গিয়ে আচ্ছা H2 ট্যাগের মধ্যে বলি লগ ইন পেজ না নিয়ে না উপরে দিয়ে দিই H2 ট্যাগটা। এই লগইনটা তো স্যার অ্যাডমিন লগইন। হ্যাঁ লগ ইন শুধু অ্যাডমিনই রাখতেছি আমাদের প্রজেক্টে, ইউজার তো লগইন করতেছে না। কারণ যে কেউ এই ওয়েবসাইটে গেলে সে সবকিছু দেখতে পারবে, লগ ইন করার দরকার নেই। চাইলে তো ফাংশনালিটি অ্যাড করে শেষ করা যায় না। মনে করেন ইউজার সিস্টেম রাখলে না, যে কেউ পড়তে পারবে ঠিক আছে, যে কেউ কমেন্ট করতে পারবে না। তো ওই যে কেউ কমেন্ট করার জন্য ইউজারের লগ ইন সিস্টেম রাখতে পারেন, যাতে ইউজার এসে কি করতে পারে, লগ ইন করে কমেন্ট করতে পারে। এখন কথা হচ্ছে অনেক ব্লগ সাইটে আবার দেখছি ইউজার লগ ইন সিস্টেম লাগে না, যে কোনো কাছে কমেন্ট নেই, নিচে একটা ফর্ম থাকে, ব্লগের নিচে ফর্ম থাকে, যে ইউজারের নাম, ইউজারের ইমেল আর সাবমিট করে দিলে পরে একটা ভ্যালিডেশন করে, সাথে সাথে চায় না, একদিন একটু ভ্যালিডেট করে অ্যাপ্রুভ করলে হবে, আর ডিনাই করলে আর ওটা আর ছাড়বে না ডিনাই। তো যাক, তাহলে আমাদের শুধু অ্যাডমিনটাই থাকলো। আমরা তো ছোট করে করতেছি, বিশাল বড় প্রজেক্ট করতে গেলে অনেক বছর অনেক সময় যায়, আমাদের মূল কনসেপ্টটা হ্যাঁ কমপ্লেক্সও হয়ে যায়, আমরা হচ্ছে ইজি ওয়েতে বুঝবো। আচ্ছা এখানে প্রথমে একটা ডিভ নিয়ে নিই, সেই ডিভের মধ্যে বলি ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার ইউজার নেম, ইমেল নিব, নাম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড। এটা লগ ইন পেজ, লগ ইন পেজে শুধু ইমেল অথবা পাসওয়ার্ড থাকে, অথবা ইউজার নেম পাসওয়ার্ড থাকতে পারে। তাহলে আমরা শুধু ইমেল আর পাসওয়ার্ড দিই স্যার। ইমেল আর পাসওয়ার্ড। তাহলে স্যার ইমেল দিলে স্যার ইনপুট টাইপ কি ইমেল হবে না? ইনপুট টাইপ টেক্সট দেব, ভ্যালিডেশনটা আমি করে দেব জাভাস্ক্রিপ্টে।
আরেকটা ডিভ নিই, সেই ডিভে ইনপুট এইটার টাইপটা পাসওয়ার্ড দিয়ে নিই, যাতে এটা আমি ইউজারকে দেখাবো না। হ্যাঁ, হুম, টাইপ করলে কেউ পাসওয়ার্ড দেখতে পারবে। প্লেস হোল্ডার দিয়ে দিই পাসওয়ার্ড। আর একটা বাটন নিয়ে নিই, সাবমিট বাটন, লগইন বাটন। বাটন টাইপ সাবমিট লগ ইন। স্যার বাটন টাইপ সাবমিট না দিয়ে আমরা যদি ইনপুট টাইপ সাবমিট দিয়ে দিই তাহলেও তো হয়। তাও হয়, তখন ভ্যালু দিয়ে লগ ইন দিয়ে দিতে হবে। ইনপুট ট্যাব তো সিঙ্গেল ট্যাগ, তাই না? হুম, আসছে আসছে মোটামুটি। এখন এটা সুন্দর করতে হবে। প্রথম কথা, এইটা আমি কিভাবে সুন্দর করতে পারি? প্রথমে এখানে একটা ক্লাস নেম নেই, ক্লাস নেম বললাম, এটা একটা বর্ডার দিয়ে দেবো, বর্ডার আসছে। তারপর বলি হচ্ছে বর্ডার গ্রে 500 দিয়ে দিই, তাহলে বর্ডারটা হালকা হয়েছে। যদি 300 দিয়ে দিই, বর্ডারটা আরো হালকা হয়েছে। এটাই সুন্দর লাগে নাকি? এটা স্যার আরেকটু বড় করা হ্যাঁ, 400 দিয়ে দিই, হ্যাঁ। আপাতত Then- ঠিক আছে স্যার, এটা একটু বড় করলে পরে আর একটু বোঝা যাবে। ওয়েট 96 দিয়ে দিই, বেশি বড় হয়ে গেছে তাই না? একটু বেশি বড়। 64 দিয়ে দিই, চলে। এটা কি স্যার আমরা মাঝখানে নিয়ে আসবো নাকি পেজের? প্যাডিং 3 দিয়ে দিই, মাঝখানে নিব, 3 বেশি হয়ে যায়, 2 দিয়ে দিই, তাও চলে। 1.5 1 দিব, 1.5 দিয়ে দিই। চলে। আচ্ছা 1 2 আর দিয়ে দিলাম রাউন্ডেড 2 এক্সেল, বেশি হয়ে যায়, এল এল 100 MB, এটা চলে। এমডি ঠিক আছে স্যার। আচ্ছা, একটা কাজ করি, উপরে নিচে প্যাডিং দিই 1, ডানে বাই একটু কম হয়ে গেছে বুঝছেন, এই জন্য ডানে বাই দেওয়ার জন্য দিয়ে দিলাম PX2, ডানে বাই একটু বেশি প্যাডিং নিলাম, উপরে নিচে কম দিলাম। হালকা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো 2 এক্সেল, ওই যে হালকা শ্যাডো পড়ছে, বোঝা যায় না। তাহলে শ্যাডোর একটা কালার দিয়ে দিই, হচ্ছে DOW শ্যাডো গ্রে 500 দিয়ে দিলাম। এবার বোঝা যায়? ওই যে নিচে পাসওয়ার্ডে দিয়ে খেয়াল করে, ও স্যার এটা তো পাসওয়ার্ড হয়ে গেছে স্যার, আরেকটা হয়ে গেছে। শ্যাডো MD দিয়ে দিই, হ্যাঁ। এখন ঠিক আছে স্যার, আপাতত ঠিক আছে স্যার। বাকিগুলো দিয়ে ওই যে পাসওয়ার্ড লগইন বাটন সব দেওয়ার পরে তখন স্যার সেম দিয়ে দিই, MD ভালো, কিন্তু ওই যে বেশি কালার হয়ে গেছে না, হালকা দিয়ে দিই। হ্যাঁ, আপাতত চলে। এখন ঠিক আছে। এই ক্লাস নেমে যা যা লিখেছি এটা কপি করে পাসওয়ার্ডে দিয়ে দিন। পাসওয়ার্ডে দিয়ে দিই। দুটা লেগে গেছে না? ব্রেক তাহলে এখানে ডিভ দিয়ে দিই, ক্লাসের ভিতরে বলে MB3, নিচে চলে আসে, নিচেও এটা লেগে গেছে, এটার ভিতরে এই ডিভের মধ্যে ক্লাসে বলি MB3। একই জিনিস আমি বাটনে দিয়ে দিই, বলি হচ্ছে বর্ডার নিয়ে নাও একটা, বর্ডারটা অবশ্যই রাউন্ডেড হবে, রাউন্ডেড মিডিয়াম সাইজের রাউন্ড হবে তাই না? উপরে বলে কি রাউন্ডেড MD দিছে না? MD দিয়েছে। আচ্ছা, এই যে বর্ডারটা দেখা যায়, বর্ডার হচ্ছে গিয়ে আপনার কি বলে, ওইটার মধ্যে একটা নিয়ে নিই, বর্ডার গ্রে 400
এটা নিয়ে নিই এখানে, বড়টা ভিন্ন করে আসছে, px5 নিয়ে নিই আর py3 নিয়ে নিই। চল বেশি বলে py2 দিয়ে দেবো। চলে, ওপরটা মতো py1 দিয়ে দিই, তা চলে। এখন ঠিক আছে। শ্যাডো দিয়ে দিই, শ্যাডো পড়ছে নিচে নিচে স্যার ওই যে ইয়ে দিতে হচ্ছে, মার্জিন বটন দিতে হচ্ছে। কি ফর্মের ভিতরে একটা ক্লাস নিই, ক্লাস নিই বলি mb3 দিয়ে দিই, আর ফর্মের নিচে একটা মার্জিন করেছে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, এই যে লগইন ফর্ম, এখানে বলি টেক্সট টু এক্সেল, জিনিসটা বড় হইল, এটার নিচেও জায়গা নেই, বলি mb3 চলে। আর ডিভের বলি হচ্ছে গিয়ে ওয়েট হচ্ছে আপনার ম্যাক্স কন্টেন্ট, মার্জিন হচ্ছে অটো, কালকে যেটা দিতে পারেন না এই মার্জিন অটো, স্যার মার্জিন 50% মাঝখানে এই পাশ থেকে বর্ডার, তারপরে বর্ডার গ্রে, MD20 MY20 দিয়ে দিই, মার্জিন ঠিক আছে। এখানে বাটনটা একটা জিনিস মনে পড়লো, এটা আমি কার্সর পয়েন্টার দিয়ে দিই, কার্সর কি পয়েন্টার, তাহলে জিনিসটা পয়েন্টার চলে আসছে। হ্যাঁ, এখন যেটা করতে চাচ্ছি এটার ওয়েটটা আমার কাছে কেন যেন কম লাগতেছে, যেহেতু মাঝখানে আসছে, আমার ওয়েট কত 64, ওয়েট 96। স্যার লগইন পেজ যে লেখাটা এটা মাঝখানে নিয়ে আসা, আর লগইন যে বাটন এটাও মাঝখানে নিয়ে আসা। সাইডে ভালো লাগে না, মাঝখানে মনে হয় ভালো। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলে স্যার, পুরো ফর্মটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে লগইন এটা সাইডেই থাকে। তারপরে হচ্ছে কি আমি একটু কিছু বড় করে দিই, 2 এক্সেলের জায়গায় 3 এক্সেল দিয়ে ফর্মটা বড় দেখায়। তো প্লেস হোল্ডার বাদ দিয়ে দিই, প্লেস হোল্ডারের কাজ শেষ। প্লেস হোল্ডার বাদ কেন দিলাম, কারণ আমি লেভেল ইউজ করবো। হ্যাঁ, লেভেল, এখানে দিয়ে দিলাম ইমেল, আর এই নিচেরটা ইমেল দিয়ে দিলাম, আর এখানে আমি বললাম হচ্ছে অ্যাড্রেস। ওকে, এটা আমার ঠিক করতে হবে, সমস্যা নেই। এইখানে একইভাবে জিনিসটাকে নিয়ে নিয়ে এটা করি, লেভেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আইডিটা পাসওয়ার্ড দিয়ে দিই, কারণ এখানে ফরের মধ্যে পাসওয়ার্ড দিয়েছে, দুটো এরকম পাশাপাশি আসছে, লাগবে হচ্ছে আমার নিচে নিচে, তাই না? তাহলে নিচে নিচে আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স দিয়ে বলে হচ্ছে ফ্লেক্স কল, এটাও নিচেরটাতেও দিয়ে দিই ফ্লেক্স দিয়ে ফ্লেক্স কল, জিনিসটা নিচে নিচে আসছে। হাইট কি কম হয়ে গেল?
PY2 দিয়ে দিই, তাহলে PX3 দিয়ে দিই। স্যার লগইনের ইয়ে রয়েছে লগইন থেকে বলি ভাই আরেকটু নিচে নেওয়া যাক, এইবার হচ্ছে বাটনটা একটু ডিজাইন করে দিই। পুরো জিনিসটা ফন্ট বোল্ড, জিনিসটা মোটা হয়ে আসলো। ওভার যদি হয় তাহলে আমার বিজি কালার চেঞ্জ হয়ে যাবে, বিজি ব্লু কত 800 দেব, নিচেরটার সাথে মিলে। নিচেরটার ক্লাস কি? বিজি ব্লু 800 দেওয়া, তাই না? 800 নিচেরটা তো 800 দিয়ে দেওয়া, তো ওইটার সাথে মিলাই দিব না, নিচেরটার সাথে মিলাই দিই। ও স্যার লগইন কালার লেখাটা চেঞ্জ করবো, কিন্তু নিচেরটার সাথে কালার মিলাই দিলাম। ওভার টেক্সট হোয়াইট, একটু গ্যাপটা বেশি থাকলে ভালো হয়। ছোট হয়ে গেছে, টেক্সট এক্সেল দিয়ে দিই। PY3 দিয়ে দিই, আবার বেশি বড় হয়ে গেছে নাকি? তো আমি এই কোডটা করার ইচ্ছে ছিল না, কপি করে নিয়ে আসতাম, কিন্তু আমাদের আলিফ বুঝে না কপি করা, এর জন্য ম্যানুয়ালি করে দিচ্ছি। এটা স্যার কপি করলে আমরা কোন জায়গা থেকে কপি মনে করুন রেডিমেড ইউআই থেকে দিলাম। ও আচ্ছা রেডিমেড এর ভিতরে বিভিন্ন কম্পোনেন্টস আছে, যেমন ফর্মস আছে, একটা ফর্ম, এই যে এটা কপি করলে হয়ে যেত না? কি সুন্দর, প্রত্যেকটা কপি, এটা আরো সুন্দর নাকি? কত ফর্ম করে রাখছে দেখছেন? একটা জিনিস মনে পড়লো এখানে দেখে, এটা ভেতরে হালকা কালার দিয়ে দিতে পারি, তাই না? বলি বিজি গ্রে 100, এটার কালারটা পিছনটা থেকে হালকা গাঢ় না? এইটাই চাইছিলাম। তাহলে আসবে, এবার হচ্ছে কি আমি রিয়াক্ট ফর্মের কাজ করি, এখান থেকে ডাটাটা নিব, সাথে ভ্যালিডেশনে দেবো। ওকে, কনস্ট্যান্ট
রেজিস্টার এই জায়গায় নিচ্ছে, এই জায়গায় নিয়ে নিই। রেজিস্টার হ্যান্ডেল সাবমিট ফ্রম স্টেট ইউর ইউজ ফ্রম, এটা দিয়ে দিলাম। ইউজ ফ্রমটা ইম্পোর্ট করি উপর থেকে, হ্যাঁ। New constant on submit রেজাল্টের ডাটা নিয়ে এসে আমি কনসোল লগে ডাটাটা দিয়ে দিলাম। ফর্মে একটা ইভেন্ট নেই, অ্যাকশনটা আমার দরকার নেই ফর্মে। অন সাবমিট সমান সমান আমার এই যে হ্যান্ডেল সাবমিট এটা ইউজ করতে হবে, এটার ভেতরে ওই অন সাবমিটটাকে পাস করে দিতে হবে। ওকে, তাহলে এবার রেজিস্টারের কাজটা আসি। রেজিস্টারের কাজ প্রথমে ইনপুট ট্যাগে আসি, কোনো নেম তো নেই মাশাআল্লাহ। তুমি এখানে বলি ডট 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 রেজিস্টার, আমার ফিল্ডের নাম কি ইমেল, ডট 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 কেন দিলাম? নিচেরটা পাসওয়ার্ড। স্প্রেড অপারেটর, যাতে এই যে এটাও রেজিস্টার এটাও রেজিস্টার, এটার ইমেলের জিনিসটা যাতে এই রেজিস্টার ধারণ করে রাখে। আবার হচ্ছে পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড হয়ে গেল, পাসওয়ার্ড যেটা এটাও যাতে সে এই রেজিস্টারের মধ্যে ধারণ করে রাখে। আর এটার ভিতরে একটু ভ্যালিডেশন দিয়ে দিই। রিকোয়ার্ড ইমেল অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড, প্যাটার্নের ভিতরে একটা দিলাম যে আমার ইমেল অ্যাড্রেস ঠিক না দিলে তুমি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছো যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। এখানে পাঁচটা কিছু কথা থাকবে, তারপর মাঝখানে অ্যাট এবং কিছু কথা থাকবে, এবং লাস্টে ডট থাকবে, তারপর কিছু কথা থাকবে। এই যে স্ট্রাকচার, এটা যদি না মিলে তাহলে মেসেজ কি দেবে ইনভ্যালিড। অ্যাড মেসেজটা কোথায় দেখাবো? মেসেজটা এখানে ইনপুট ট্যাগের পরে দেখাই দিই যে ইরর্স কোনটা, এই যে উপরের এই যে হ্যান্ডেল সাবমিটের পাশে এই যে ফর্ম স্টেট, এখান থেকে ইরর্সটা ডিস্ট্রাকচারিং করে নিয়েছি। সেই ইরর্সটার ভিতরে যদি ইমেল থাকে তাহলে এরকম রেড কালার দিয়ে আমাকে বলবে যে ইমেল, যে মেসেজটা, দুইটা মেসেজটা ইমেল অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড অথবা কি ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা মেসেজ যেটা ইরর পাবে সেটা এখানে দেখায় দিবে। সেম জিনিসটা আমার পাসওয়ার্ডে দিতে হবে। প্রবলেম হচ্ছে এখানে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড এটুকু দিয়ে দিলাম। পাসওয়ার্ড 6 লেন্থের, এগুলো আমার কোনো দরকার নেই, কারণ তাহলে আমার সিকিউরিটি আমি বলে দিচ্ছি আমার পাসওয়ার্ড স্ট্রং নাকি স্ট্রং না। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে ইরোরটা দেখানো লাগবে। ইরোরটা যেহেতু দেখানো লাগবে, ইরোরটা আমি এভাবে ইরোরের ভিতরে যদি পাসওয়ার্ড থাকে তাহলে সেই মেসেজটা আমাকে দেখায় দাও। নয়তো কি করবে, এই সাবমিট যখন হবে আমার যে ডাটাটা থাকবে সেটা কনসোল লগে দেখায়। কনসোল লগ কোন জায়গায়, ইনস্পেক্ট করে যদি যাই এখানে কনসোল আছে। ওরে মারে, ইরোরে দেখি ভরে গেছে। ওকে, এখানে ইমেল অ্যাড্রেসে বললাম হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস থাকলো, পাসওয়ার্ডটা খালি দিলাম, রিকোয়ার্ড পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এই যে ঠিক মতো না দিলে ওই ইরোর ধরতেছে। পাসওয়ার্ডটা দিতে হবে, অ্যাটলিস্ট দিতে হবে, দিলে তখন সেই ইরোরটা ধরবে না। কিন্তু স্যার যদি আমি তো লগ ইন করলাম যে ইমেল দিয়ে যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম, পরবর্তীতে যদি আমি ভুল পাসওয়ার্ড দিই তখন এটার ইয়াটা কি হবে? ভুল পাসওয়ার্ড দিলে লগ ইন দিবে না, আপাতত এটা হবে। ভুল পাসওয়ার্ড দিলে লগ ইন, সেক্ষেত্রে আমি একটা মেসেজ দেখাতে চাই যে ইনভ্যালিড পাসওয়ার্ড। ভুল পাসওয়ার্ড দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগইন সিস্টেম করি নাই তো, জাস্ট ডাটাটা নিছি। আচ্ছা, যে আমার এখানে সব কিছু ঠিকঠাক মতো থাকলে
যেখানে ডাটাটা প্রিন্ট হচ্ছে, তাই না? প্রিন্ট করে আমার পাঠাতে হবে কোথায়? প্রিন্ট করে পাঠাতে হবে ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে আমি লগইন রাউট তৈরি করছি যেহেতু, লগইন রাউট তৈরি করে নাই। রাউটে দেখি দুইটা, পোস্ট একটা সেট। তাহলে এইবার আমি যেটা করতে চাচ্ছি, লগ ইন করবো, তাই না? এরকম বলি রাউটার ডট, আমার ইসের নামটা কি, পোস্ট। পোস্ট ম্যানেজ যাবে। পোস্টের মধ্যে আমার ইনফরমেশনটা হচ্ছে গিয়ে স্ল্যাশ লগ ইন দিয়ে দিই। লগ ইনের ভিতরে ফাংশনের নাম কি দিয়ে দেবো? লগ ইন দিয়ে দেবো। ক্লাস চলে স্যার, কি ক্লাস স্যার? মানস্টেক মানস্টেক ডিপ্লোমা। ডিপ্লোমা। লগইন এর ভেতরে তো আমার এখানে তথ্য দেওয়া লাগবে। কি তথ্য দেওয়া যায়? ইউজার লগ ইন, ইউজার না স্যার, শুধু লগ ইনই দিয়ে দিয়েছেন। লগ ইন অ্যাডমিন লগইন। ফাংশন, ফাংশনের নাম। এবার হচ্ছে গিয়ে আমি এই লগ ইন ফাংশনটা তৈরি করতে হবে, না তো পাবে না, ইরর দিবে। হ্যাঁ, তো আমি এখানে একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলারের নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে অথ কন্ট্রোলার। অথ কন্ট্রোলার ডট জেএস। এইখানে আমি ওই যে লগ ইন নিয়ে কাজ করি। কনস্ট্যান্ট লগ ইন সমান সমান এখানে আমি লগ ইন নিয়ে কাজ করি। এই লগ ইনের ভিতরে আমার রিকোয়েস্ট রেসপন্স থাকতে পারে। রিকোয়েস্ট আর আরেকটা কি, রেসপন্স। এটা ইউজার থেকে ইউজার নেম ইয়া নেবে না, ইউজার নেম নেবে না, কি কি নেবে? ইমেল নেবে, ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড নেবে। যদি ইমেল অ্যাড্রেস যদি খালি হয়, অথবা পাসওয়ার্ড যদি খালি হয়, আমাকে বলবে ইমেল আর পাসওয়ার্ড কি রিকোয়ার। স্ট্যাটাস কোড কত? 400। আচ্ছা, দেন আমি কি করতে পারি? এখন আমি কাজ করতে পারি। যদি ইমেল পাসওয়ার্ড ঠিকঠাক মতো দেয়, আপাতত বলি যে ইমেল আর পাসওয়ার্ড ঠিক করে বলে দিন স্যার, লগইন সাকসেস। এখানে রিটার্ন রাখবে। লগ ইন সাকসেসফুল। আপাতত পরে আমি লগ ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন সিস্টেমটা করবো। এখানে বলি মডিউল ডট এক্সপোর্ট, এটার ভিতরে আমি লগ ইনটাকে পাস করে দিই। এই লগ ইনটাই তো আমার এপিআইতে ইম্পোর্ট করতে হবে, তাই না? কন্ট্রোলার দিয়ে লগ ইনটাকে ইম্পোর্ট করছি, তাহলে এপিআইতে আর ইরর থাকলো না। এইবার লগ ইনের কাজ আছে, কারণ আমার পাসওয়ার্ড যদি ঠিকঠাক হয় তাহলে কি হবে? ইমেল আর পাসওয়ার্ড ঠিকঠাক থাকলে স্যার লগইন হবে। লগ ইন হবে, পাসওয়ার্ড ঠিকঠাক আমাকে মিলাইতে হবে না? এটাই স্যার মিলে যাবে, ইমেলের সাথে পাসওয়ার্ডটা মিলে যাবে। ইমেলের সাথে পাসওয়ার্ড। এই ডাটাটা কোথায় থাকবে? স্যার ব্যাকএন্ডে থাকবে, ডাটাবেজে থাকবে, তাই ডাটাবেজে না? স্যার, ডাটাবেজে থাকবে। আচ্ছা, তো
তো আমি হচ্ছে মডেলের ভিতরে একটা মডেল তৈরি করতে চাচ্ছি, যেটাতে আমি দেখবো যে এই তথ্যটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এটার নাম কি দেওয়া যায়? মডেলের নাম ইউজার দিয়ে দেবো। ইউজার ডট জেএস মডেল তৈরি করতেছি, ঠিক আছে। তো ব্লগে যেরকম কাজগুলো করেছি, যে কনস্ট্যান্ট মঙ্গোস, রিকোয়ার মঙ্গোস, এগুলো আমার এখানে লাগবে। হ্যাঁ, মঙ্গোস রিকোয়ার মঙ্গোস, কনস্ট্যান্ট রিকোয়ার মঙ্গোস, আচ্ছা এভাবে নিতে পারি, অথবা এইভাবে নিতে পারি, এই একইভাবে নিচ্ছে। আচ্ছা, কনস্ট্যান্ট ইউজার স্কিমা, তাই না? নিউ স্কিমা, এর ভিতরে ইমেল আর পাসওয়ার্ড নেই, তাই না? টাইম স্ট্যাম্প থ্রু কালেকশন ইউজার্স, ঠিক আছে। এটার ভিতরে বলি হচ্ছে গিয়ে ইমেল। টাইপ স্কিম রিকোয়ার্ড, মানে হচ্ছে ইউনিক, অবশ্যই ট্রু হবে। আর পাসওয়ার্ড কি রিকোয়ার্ড অবশ্যই, আর রিকোয়ার্ড টু পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, এরকম একটা মেসেজ যাবে। তো আমার এই ইউজার স্কিমাকে আমার এভাবে এক লাইনে করে দিতে পারি। আগেরটা কি এক লাইনে করছি? হ্যাঁ, করছি। মডিউল ডট এক্সপোর্টের মধ্যে আমি যেই কি বলে, মডিউল ডট এক্সপোর্টের মধ্যে আমি যেই কি বলে মডেলটা তৈরি করছি, মঙ্গোস মডেল, ইউজার স্কিমা থেকে মডেলটা তৈরি করছি, সেই মডেলটা আমি এখান থেকে কি করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। আপনারা দেখি অ্যাসিঙ্ক অ্যাওয়েটও ইউজ করেছি, বা ট্রাই কিছু ইউজ করেছি, তাহলে এইখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ না করার কোনো কারণ আছে? ও, আমি তো মডেলটা এখানে ইম্পোর্টই করিনি। এখানে আগে বলি অ্যাসিঙ্ক, ASY, এখানে বলি ট্রাই করো, ট্রাই, কনস্ট্যান্ট ইউজার রিকোয়ার মডেল ইউজার, এটা দিয়ে দিলাম। তো এখানে ট্রাই করো কনস্ট্যান্ট ইউজার অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড ওয়ান, এখানে ইমেল পাও। যদি ইমেল ধরে পাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি রেসপন্সে দিয়ে দাও, যদি না থাকে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড এরকম দিয়ে দাও। আর যদি থাকে, এখানে রেসপন্স না দিয়ে বলেছে থ্রো নিউ ইউরোর ইউজার নট ফাউন্ড, আর ক্যাচে বলি ইরোরটা ধরে ইরোর মেসেজটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, যে ইরোর অবজেক্টের মধ্যে আমি মেসেজটা কি দেবো, এই যে এখন যে যদি ইউজার খুঁজে না পায়, তাহলে সে এসে বলবে ইউজার নট ফাউন্ড। আর ইউজার যদি পায়, যে ইউজার পাসওয়ার্ড
তো একটা পাসওয়ার্ড পাইছি তাই না? তাহলে এখানে ইউজার পাসওয়ার্ড কেন দিল? ও হ্যাঁ, আমি উপরের পাসওয়ার্ডটা এখানে ইউজারের পাসওয়ার্ডের সাথে মিলাবো, এটা দিচ্ছি। তাহলে আমাকে আরেকটা এরর দিয়ে দাও, যেটা হচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড। এলসে গিয়ে আমি রেসপন্স করব কি জেসন ডাটা যে লগ ইন সাকসেসফুল। ট্রাই ক্যাচের কাজ হইল, অ্যাসিঙ্ক অ্যাওয়েটেরও কাজ হইল, কিন্তু আমার যেটা হয় নাই সেটা হচ্ছে গিয়ে জেসন ওয়েব টোকেনের কাজ হয়নি, বিক্রিপ্টের কাজ হয়নি। বিক্রিপ্টের কাজটা কি? বিক্রিপ্টের কাজটা হচ্ছে আমার কি বলে এনক্রিপ্ট করে দেওয়া, জিনিসটাকে এনক্রিপ্ট করে দেওয়া, যাতে আমার পাসওয়ার্ডটা কনভার্ট হয়ে যায়। আমি যদি এখানে প্যাকেজ ডট জেসন হয়ে যাই, আমার বিক্রিপ্ট আছে, বিক্রিপ্ট আছে তাই না? তাহলে আমি এখানে কন্ট্রোলারের ভিতরে বলে ইউজার ডট পাসওয়ার্ড, আচ্ছা এখানে বিক্রিপ্ট ইউজ করি, ইউজ বিক্রিপ্ট রিকোয়ার বিক্রিপ্ট। এখানে বলি হচ্ছে ভাই পাসওয়ার্ড না, এই পুরো কোডটাই চেঞ্জ করে দিচ্ছে। অ্যাওয়েট আসছে, ঠিক আছে, সমস্যা নাই। বিক্রিপ্ট বিক্রিপ্ট কম্পেয়ার, বিক্রিপ্টের মধ্যে কাকে কল করতেছি? কম্পেয়ার করতেছি। কাকে? আমার পাসওয়ার্ডের সাথে ইউজার পাসওয়ার্ড। যদি ঠিক আছে তাহলে আমাকে এটা দিয়ে দাও যে হ্যাঁ, যদি ঠিক না থাকে, যে ডট চিহ্ন যদি ঠিক না থাকে, তাহলে তুমি আমাকে এরকম একটা এরর দিয়ে দাও, ইনভ্যালিড পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে এরকম একটা এরর দিয়ে দাও, ইনভ্যালিড পাসওয়ার্ড, নয়টা হচ্ছে কি আমার এইভাবে লগ ইন সাকসেসফুল আমি দিয়ে দিতে পারতেছি। আচ্ছা, এখন কি করতে পারি? এখন তাহলে হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে রেসপন্স ডট সেন্ডের জায়গায় আমি আবার ওই যে JWT ইউজ করতে চাচ্ছি। আমার প্যাকেজ ডট জেসনের জেসন ওয়েব টোকেন আছে, জেসন ওয়েব টোকেন আছে, তাহলে আমি আগের ফাইলটাতে চাই। আমি এখানে বলি কনস্ট্যান্ট JWT রিকোয়ার জেসন ওয়েব টোকেন। এই JWTটা আমার এখানে ইউজ করতে হবে না, এক্সপায়ার ইন 1 আওয়ার। আচ্ছা, টোকেনটা সহ আমি রেসপন্স ডট স্ট্যাটাসে পাঠিয়ে দিচ্ছি। জেসন ডট সাইন আমার ইউজার আইডি, ইউজার ডট আইডি এটা দিয়ে দিছে না, আমি ইউজার পুরোটাই দিয়ে দিই। আমি এখানে ইউজার দিয়ে দিই শর্ট হ্যান্ড একটা, হ্যাঁ। আমার ইউজার অবজেক্টের ভেতরে ইউজারের ভ্যালুগুলো দাও, এটা না দিয়ে আমি শর্ট হ্যান্ডে দুইটা মিলে একসাথে যে ইউজার দিয়ে দিলাম, বুঝছেন? ইউজার দিয়ে দিলাম। এখানে আমার ইয়াটা ইউজ করা লাগবে, কি এটা ডট টিএমএল, এটা বলে প্রসেস ডট টিএমএল। এখানে আমার এটা লাগবে না, হয় না লাগবে, কমান্ডে তুলে দিই।
এখন কথা হচ্ছে আমার এখানে আমি যেটা করতে চাচ্ছি একটা নতুন রাউট তৈরি করে নিই। তার লোকাল হোস্ট এপিআই ভার্সন 1.0.2 এটা দিয়ে দিলাম। এখানে বলি হচ্ছে গিয়ে কি লাগবে আমার রাউটের নামটা হচ্ছে গিয়ে এখানে যদি আসি লগইন হিট করি আরে ইরর দিছে কি ইরর দিছে ভাই লগইন নামে কিছু নাই ও এটা একটা পোস্ট মেথড হবে হ্যাঁ এবার দিয়ে দিই ইরর দিছে হেডার্সের মধ্যে কিছু আছে বডি এর মধ্যে কিছু আছে বডি এর মধ্যে কিছু নাই বডি এর মধ্যে মনে করেন জেসন ভাবেই ডাটা দিই এখানে বলি হচ্ছে ইমেল আর ইমেল না থাকলে তো ইরর দিব ওইটা দিচ্ছে না কেন ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি ওহো এখানে খালি পাইলে ও নিজে মারাত্মকভাবে ভেঙে পড়তেছে হ্যাঁ তাহলে বলি ভাই রিকোয়েস্ট বডি ইমেল না থাকলে কি দেওয়া যায় এমটি পাসওয়ার্ড না থাকলে কি দেওয়া যায় এমটি আর রিকোয়েস্ট বডি যদি না থাকে তাহলে একটা এমটি অবজেক্ট দিয়ে দিলাম ঠিক আছে এইবার আশা করি ইরর টিরর থাকবে না ইরর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড একটা পাইছি এইবার হচ্ছে আমি এখানে বলি ভাই একটা ইমেলটা নাই তাই না ইমেল দিয়ে দিলাম gmail.com আচ্ছা তবে রেডি অ্যাডমিন পাসওয়ার্ড এডিটিং চ্যাপ্টার 6 কি বলছে ইউজার নট ফাউন্ড একটা তো মেসেজ পাইছি কই ইউজার নট ফাউন্ড কই দিছে ইনভ্যালিড পাসওয়ার্ড আচ্ছা ইমেলই খুঁজে পাইনি তাই না ইমেলই খুঁজে পাইনি MongoDB characters after the send to client একটা তৈরি হচ্ছে স্যার ডাটাবেসে আগে ইমেলের পাসওয়ার্ডটা থাকলে আমরা লগ ইনে যাবো হয়তো রেজিস্টার করতে হবে না স্যার ডাটাবেসে তো আগে থেকে স্যার আমাদের ইমেলের পাসওয়ার্ডটা নাই এই কারণে কি ইমেল পাসওয়ার্ড নাই এটা একটা ইয়া হয়ে গেল আচ্ছা এজেন্টকে দিয়ে আমি আজ করি
বলছে happens because your handler send a response for 400 but it continue executing ফাংশন স্টোরই হয় নাই স্যার রিটার্ন দিন এটা স্যার ফাংশন আচ্ছা আমি তো রিটার্ন কোনোটাই দিইনি রিটার্ন তুলে দিচ্ছি প্রত্যেকটাতে রিটার্ন দিতে বলতেছে এবার দেখি তো ভাই ইউজার নট ফাউন্ড এরর দিছে দেয়নি তাহলে রিটার্ন আমি উঠে দিয়েছিলাম কারণ রেসপন্সে নর্মালি রিটার্ন দেওয়া লাগে না কিন্তু এইবারে যে দেখছেন এরর খাইছে তা ব্লগে আমি রিটার্ন কিন্তু দেই নেই মনে হয় আচ্ছা এখানে ট্রাই রেসপন্স হ্যাঁ বড় ব্লগে তো দিছি আমার মনে হয় ট্রাইতে না দিলে চলে নাইস এবার একটা ইউজার তৈরি করা উচিত না আমার জি স্যার ম্যানুয়ালি তৈরি করে ফেলে আমার ইয়াটা কই আছে কম্পাসটা চলে যায় হ্যাঁ COMPASS ক্লাস হ্যাঁ কোনটাতে আপনাদের এটা কি হ্যাঁ ব্লকস আছে যে ইউজার্স একটা পাইছি হ্যাঁ এই ইউজার্সের মধ্যে কোনো ডাটা নাই একটা ডাটা ইম্পোর্ট করে দিই আর এইভাবে না অ্যাড ডাটা দিয়ে দিই ইনসার্ট ডকুমেন্ট আইডি এর মতো থাকুক আমার ইমেল লাগবে হ্যাঁ ইমেল দিয়ে দিলাম admin@gmail.com পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8 দিয়ে দিই ইনসার্ট ওই ইনভার্ট কমান্ডের নাম্বার দিতে হবে এরকম কোনো কথা নেই তো পাসওয়ার্ড দিয়ে দিলাম ইনসার্ট তাহলে পেয়ে গেছি
ইমেলও পেয়ে গেছে, পাসওয়ার্ড পেয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে যে আমি এইখানে দেখি ইনভ্যালিড পাসওয়ার্ড, কারণ এই পাসওয়ার্ডটা বিক্রিপ্ট করা না। main.jsx, আচ্ছা একটা রিয়েক্টর। দশ বার ছয় বাতি, আর ওই যে আমার ওইটা আছে কন্ট্রোলার, এই যে একটা পাসওয়ার্ড পাইছি। এটা এখানে দেবে। ওকে,
এই টার্মিনালের জিনিসটা নিয়ে নিই, একটা সিক্রেট কি পেয়েছি। এই সিক্রেট কিটা আমি এখানে দিই। এটা এখন আমি আবার একটু এটা পাঠাই। Secret key must have a head. Secret or private must have a value. পেয়ে গেছি, লগ ইন সাকসেসফুল অবশেষে। মানে টোকেনটা জাস্ট পাইছে। কি পাইছে? টোকেন। টোকেনটা কতক্ষণ পর চলে যাবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। এটা কমে দিলে না? একদিন দিয়ে দিই, একদিন 30 দিন দিয়ে দিই। 1 ঘন্টায় লগ ইন করার পর আবার লগ ইন করবে, এটা কোনো কথা? 30 দিনের জন্য দিয়ে দিলাম। তার মানে স্যার সে একবার লগ ইন করলে 30 ডে আফটার লগ ইন লাগবে না। কিন্তু স্যার এটা তো এমন হওয়া উচিত যে সে পেজ থেকে বের হয়ে গেলে আবার তার লগ ইন করা উচিত। সিকিউরিটি কনসার্ন স্যার। না, সে পেজ থেকে লগ ইন করলে ফ্রন্ট এন্ডে আমি জিনিসটা মুছে দিব, কারণ টোকেনটা থাকলে ফ্রন্ট এন্ডের মেমোরি থেকে তো টোকেনটা মুছে যাবে। আমি এই যে টোকেনটা, এই টোকেনটা আমার ফ্রন্ট এন্ডে পাই কিনা দেখতে হবে। হ্যাঁ, এটা ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডে আসি। আমার রাউটটা কি? এটা রাউটটা না? কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবলে কি নাম আছে? রেসপন্স। তাহলে ওইখান থেকে আমার রেসপন্সটা চলে আসলো। রেসপন্স আসার পরে রেসপন্স কি আসতে পারে? অনেক রেসপন্স আসতে পারে। যদি খালি হয়, হ্যাঁ, তাহলে কোড কত? 400। এখানে বলি if স্ট্যাটাস অ্যালার্ট কি দিছে? ইনভ্যালিড ক্রিডেনশিয়াল না, অ্যালার্ট কি লাগবে আমার? ইওর।
আমি একটু ইয়াতে দিয়ে দিই, টোস্টারে দিয়ে দিই। জি স্যার, টোস্ট দাও। আমি বলে দিই রিয়াক্ট টোস্টিফাই বা এরকম কিছু নিয়ে আসি। হ্যাঁ, এটা ইনস্টল করি। ইনস্টল করার পরে আমার এরকম একটা কন্টেইনার লাগবে বা এরকম একটা কম্পোনেন্ট লাগবে। কোথায় লাগবে? মেইন ডিবে দিয়ে দিই। এটা ইম্পোর্টও করা লাগবে, তাই না? ইম্পোর্টও করে ফেললাম। এরপর এরকম একটা দিতে হবে যে টোস্ট। আচ্ছা, এইটার ভিতরে দিয়ে দিই। যদি দিয়ে দিই তাহলে বলি টোস্ট ডট ইরর। হ্যাঁ, দিয়ে দিই। ইনভ্যালিড ক্রেডেনশিয়াল না দিয়ে বলি রেসপন্স ডট, এখানে কি আছে, এপিআই কই গেছে, ইরর, রেসপন্স ডট ইরর। এই মেসেজটা তুমি দেখাই দাও। আচ্ছা, আমি যদি এখানে ইমেল টিমেল ঠিক মতো দিই, ঠিক মতো দিলাম না, অ্যাডমিনের জায়গায় দিয়ে দিলাম গুডমিন। এটা ইউজার ইজ নো ইউজার নট ফাউন্ড। ওকে, নাইস। এটা কত? ইন্টারনাল সার্ভার এরর 500। or যদি কত হয় 500। গুডবিলের জায়গায় অ্যাডমিনে দিয়ে দিই, এখানে একটা পাসওয়ার্ড করে দিই, এটাও 500, তাই না? মেসেজটা চেঞ্জ হয়ে যাবে, ইনভ্যালিড পাসওয়ার্ড। ঠিক আছে। আর সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমাকে একটা ইয়া দিয়ে দেবে, স্ট্যাটাস কোড কত, 200, তাই না? তাহলে বলি এফ স্ট্যাটাস সমান সমান যদি 200 হয়, টোস্টের ভিতরে সাকসেস হবে কি, লগ ইন সাকসেস। আচ্ছা, ওকে, দেখি ইরোডটা দেয় কিনা। ওরে আয়, হ্যাংই করে ফেলেছে, এত কোডিং করছে, তাই না? ঘুরতেছে পিসি, এসে গেছে। লগ ইন দিয়ে এখানে ইরোড দেয়, ঠিক আছে। আমি ইমেল পাসওয়ার্ড ঠিক মতো দিয়ে দিই। কিচ্ছু হয়নি। F12 যাই, কনসোলে যাই, একটু দিয়ে দিই। নাই, ঠিক আছে। আমার XCSU unsupported protocol local। ব্যাকএন্ডে আমি কি কোর্স পলিসি দিয়েছিলাম? হ্যাঁ, দিয়েছি। অরিজিন সব দিয়ে দিছে, গেট পোস্ট তাও দিয়ে দিছে, কন্টেন্ট টাইপ অথরাইজেশন এটাও দিয়ে দিছে। তাহলে ইউর কেন দেয়? http
কোলন স্ল্যাশ স্ল্যাশ এটা একটু দিয়ে নিই। হ্যাঁ, এখন যদি একটা আমি এটা দিই, দিয়ে দিই রিকোয়েস্ট ফেল উইথ x0 দিচ্ছে রে। x0 তো আমি চাচ্ছি না। রেসপন্স আবার রেসপন্স এর দ্বারা থেকে একটু দেখি তো। রেসপন্সের ভিতর ডাটা, এই যে রেসপন্স পাইছি, রেসপন্সের ভিতর ডাটা, ডাটাটা দিছি, ডাটাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে স্ট্যাটাসটা পাইছি, তাই না? রেসপন্স ডাটা ঠিক আছে। তাহলে এখানে বলি showing while status mode is session আমি সার্ভার এরর, ওই এরর কোড থাকলে এক্সিয়াসে আমাকে ম্যানুয়ালি কোড দিয়ে দেয়। আচ্ছা, এবারে এজেন্টে ভুল করে বলে দিছি, দেখিও আমার কোডটা দেখতেছে। তো কিছুক্ষণ থেকে রেকর্ডিং বন্ধ ছিল, জাস্ট লগ ইনটা সাকসেস করছি। ইরর হইলে ইরর মেসেজ, এটা আমার সাকসেসফুলি রান হয়েছে। আর হচ্ছে গিয়ে লগইং এর ডাটাটা আমি কোথায় রাখছি? লোকাল স্টোরেজে রাখছি। হ্যাঁ, লোকাল স্টোরেজে রাখছি। আর আমার হচ্ছে গিয়ে একটা তৈরি করা উচিত, যেটা হচ্ছে গিয়ে কি বলে, চেক অথ একটা এপিআই তৈরি করা উচিত। স্যার এখন কিন্তু মানে এখনো router dot get দিয়ে দিতে না, get check কতটা বেশি দেখি। হ্যাঁ, check কত
চেকআউটের মধ্যে আমি একটা ফাংশন নিয়ে নিই, চেকআউট। এই চেকআউট ফাংশনটা আমি ইয়া থেকে নিয়ে আসি, আউট কন্ট্রোলার থেকে। আউট কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন তৈরি করে ফেলাই, যেটার নাম হচ্ছে আমার চেকআউট। চেকআউটের মধ্যে আমার অবশ্যই অ্যাসিঙ্ক থাকতে পারে, অ্যাসিঙ্ক রিকোয়েস্ট রেসপন্স, অথ হেডার, টোকেন স্প্রেড 01, ঠিক আছে। if not token, no token provided, ওকে। দেন হচ্ছে ট্রাই করো, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইউজার ডিকোডেড ইউজার, ঠিক আছে, ক্যাচ দিয়ে দাও। ইনভ্যালিড টোকেন, দেন আমাকে কি করে দাও, এটা ক্লোজ করে দাও। হ্যাঁ, নিচে আমার এটা আউটপুট দিতে হবে না, চেকআউটটা আউটপুটে দিয়ে দিতে হবে। তাহলে চেক হওয়াতে আমি ফাংশনটা তৈরি করছি, ফাংশনটা আউটপুটে দিয়েছি, এপিআইতে আমি চেকআউটটা ইউজ করছি, তাই না? আচ্ছা, এই চেকআউটটা আমি যদি একটু ইয়াতে দিয়ে দিই, আমার কি বলে এপিআইতে টেস্ট করি। এপিআইতে টেস্ট করলাম, একটা নতুন ফাইল নেই, নতুন কি বলে এপিআইয়ের উইন্ডো নিলাম, লগ ইনটা কপি করে নিয়ে আসছি। কপি করার পর এখানে আমি দিয়ে দিই চেকআউট। চেকআউট এটা কপি করে এখানে দিয়ে দিই। তো এটা হিট করলে আমার অথরাইজেশন হেডার্সে যাই, হেডার্সের এখানে আমি অথরাইজেশনে যাই। অথরাইজেশনে আমার এটা কত দিতে হবে, বিআরআর, বিআরআর লিখে আমি না হয় এখান থেকে আমার যে ইয়াটা পাচ্ছি, হ্যাঁ কিয়াটা পাচ্ছি, এই যে টোকেন, এই টোকেনটা কপি করে নিই, কপি করে আমি ক্ষেত্রে দিয়ে দিই। সব কিছু ঠিকঠাক থাকলে বলবো হচ্ছে লগ ইন, ইউজারের ইনফরমেশন পাই যাবো, পাই গেছে না, পাই গেছে। আচ্ছা, ইউজারের ইনফরমেশন আমার দরকার আছে, দরকার নেই তো, লগ ইন তো একটাই, তাহলে আরো ছোট করে ফেলাই। এখানে দিয়ে দিই সাকসেস ট্রু ট্রু, আর ইউজার ডিকোডেড ইউজার এটাও দিয়ে দিতে পারি, তাহলে আমাকে সাকসেস ট্রু দিবে, আর ডিকোডেড ইউজার। এইটা আমার একটা রিয়াক্টে একটা গেম খেলতে হবে, রিয়াক্টের সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিতে হবে যেটার নাম হচ্ছে হুক। হুকের মধ্যে একটা হুক নিয়ে নিই, সেটা হচ্ছে ইউজ চেকআউট ডট js constant। আচ্ছা, হুকের জায়গাটা কাজ করি, এটা একটু রিনেম করে হুকস করে দিই, হুকস constant use checkout। check local
return true if exists system otherwise false. ওকে, এটা একটা দিয়ে দিলাম। If no token and false else constant XCS async await, এটা কোনো প্রভাব নেই। আচ্ছা, ট্রাই করো। ওকে, ফর্ম বানানোটা ভুল দিচ্ছি। ওকে, এর জন্য অবশ্য কোনো কাজ নাই, সমস্যা নেই। একটা হুক তৈরি করলাম, এটা বারবার ইউজ করা যেতে পারে যে আমার এটা হচ্ছে গিয়ে লগ ইন করা আছে নাকি নাই। হ্যাঁ, তো এই ইউজ চেকআউটটা আমি আমার লগ ইন পেজে ফার্স্ট অ্যাপ্লাই করি, বলি যে যদি থাকে তাহলে ভাই ইউজ এফেক্ট আমাকে এখান থেকে বের করে দিবে। ইউজ চেকআউটটা এটা একটু ইম্পোর্ট করে দিই। আচ্ছা, ইম্পোর্ট করে নিলাম। এখানে দেওয়া যাবে না, তাহলে এটার ভিতরে দিয়ে দেবো সরাসরি। কনস্ট্যান্ট নেভিগেট, ইউজ নেভিগেট, ইউজ নেভিগেট রিয়াক্ট রাউটার থেকে নিয়ে আসি। যদি ইজ অথেন্টিকেটেড না হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে বলেন নেভিগেট করে ওখানে পাঠিয়ে দাও। এইবার হচ্ছে গিয়ে আমি আমার ইয়াতে চলে যাই। দেখেন আমি অ্যাডমিন লগইনে ক্লিক করি, কোনো লাভ হয়? ঢুকতে দেয়? ঢুকতে দেয় না, বাইর করে দেয়, তাই না? তাহলে আমার হুকটা কাজ করতেছে না, এখানে হুকটা কাজ অথেন্টিকেট করো, তারপরে যদি অথেন্টিকেট হয়ে থাকে তাহলে এখানে বের করে দাও। তারপর হচ্ছে কি আমি জিনিসটা হেডারে ইউজ করতে পারি। হেডারের ভিতর এটা আছে তো, এই যে বাটনটা, এটা এইখানে আমি বলি হচ্ছে গিয়ে ইফ
করে আগে ইউজ করি, হ্যাঁ। ইউজ অথেন্টিকেট, ইউজ চেকআউট, এটা ইনপুট করি। কনস্ট্যান্ট আট সেট আউট সমান দিয়ে দিই ইউজ স্টেট। ইউজ স্টেট ডিফল্ট হচ্ছে আমার ফার্স্ট, ইউজ স্টেট ডিফল্ট হচ্ছে আমার ফার্স্ট। ইউজ স্টেটটাকে ইনপুট করে ফেলাই। আচ্ছা, ইউজ চেকআউট, দেন রেসপন্স যেটা পাবো সেটা আমি সেট অথে দিয়ে দিলাম। তাহলে সেট ওয়ার্ড দিয়ে আমি শুরুতে এটা করে নিলাম। এবার হচ্ছে অটটা আসে, বলি এফ। আচ্ছা, অথ যদি না হয় তাহলে এটা দেখাই দাও। এভাবে করতে পারি, এফের কাজই দরকার হলো না। যদি অথটা কি হয়, ফলস হয়, তার মানে সে লগ ইন করা নাই, তাহলে এটা দেখাই দাও। আবার আরেকটা দিয়ে দিই, যদি অথ হয়ে যায় তাহলে হচ্ছে এখানে একটা কাজ করবে যে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, হ্যাঁ। অ্যাডমিন ড্যাশবোর্ড, সরাসরি ড্যাশবোর্ড দিয়ে দিই, এই পেজে নিয়ে যাবে। তাহলে এখন এখানে কি লেখা আছে, ড্যাশবোর্ড লেখা আছে না? জি স্যার। ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে আছে নাই। ড্যাশবোর্ড আমাদের বানাইতে হবে, লগ আউটটা না হয় ড্যাশবোর্ডে রেখে দিব, হ্যাঁ। কিন্তু আমার আগের যে অ্যাডমিন লগইন ওই পেজটাও আর দেখাচ্ছে না। কিন্তু এই ড্যাশবোর্ড রাউট তো তৈরি করে নিই, ড্যাশবোর্ড রাউটটা তো তৈরি করে রাখি অ্যাটলিস্ট আজকে, চাই না? তাহলে এটা আমি দিই, কমা দিই, ওই এখানে ড্যাশবোর্ড আছে, কি কপি করলাম, ড্যাশবোর্ড রাউট আছে, আচ্ছা ড্যাশবোর্ড নামে একটা, এই ড্যাশবোর্ডটা কোথা থেকে আসবে, ডুপ্লিকেট করি, বলি যে ভাই ড্যাশবোর্ডের ডিটেল যেহেতু বড় হাতের, এই যে ড্যাশবোর্ড কোথা থেকে আসবে, পেজেসের মধ্যে ড্যাশবোর্ড। কিন্তু পেজেসের মধ্যে তো ড্যাশবোর্ড নামে কিছু নাই, তাহলে নতুন পেজ নিয়ে নিই, ড্যাশবোর্ড ডট জিএসএক্স। এখানে আরএসসি দিয়ে রাখি, জাস্ট আপাতত লিখে রাখি কি ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডে দিয়ে আসি, ড্যাশবোর্ড পেজ আসছে। এটার মধ্যে স্যার আমাদের ইয়া এটার ভেতরে আমার ব্লক অ্যাড করার পেজগুলো থাকবে, যেটা গত ক্লাসে করছিলাম, পোস্ট মেথড তৈরি করছিলাম, কিন্তু ওই পোস্ট মেথডটা যে অ্যাপ্লাই করব সেই ড্যাশবোর্ডটাই আমার তৈরি করা নাই। তাহলে পরশু দিন আবার করবো না, কাজটা আগে রাখবো না।